এক শ্রেণীর বান্দাকে ডেকে বলবেন, হে আমার বান্দা, ইয়া আব্দি, হে আমার বান্দা, দেখো তোমার আমলনামা, এই গুনাহ তুমি করেছিলে কিনা। কি বলবে? দেখো তোমার আমলনামা, এই গুনাহ তুমি ছিলে কিনা, বলো তোমার আমলনামা দেখে। যখন আল্লাহ তাআলা একটা পর্দার ভিতরে নিয়ে ওই বান্দাকে ডেকে বলবে, দেখো তোমার আমলনামা, এই আমলগুলা তোমরা করেছিলে কিনা বা তুমি করেছিলে কিনা, ওই বান্দা ভয়ে তার কলিজা শুকিয়ে গলার কাছে চলে আসবে। কি করবে? ভয়ে তার কলিজা শুকিয়ে গলার কাছে চলে আসবে। আসার সাথে সাথে সে বলবে, সেজদায় পতিত হয়ে সে বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, হে আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে বসে আমি এই ভুল কাজ করে ফেলেছিলাম। কি বলবে? দুনিয়ার বুকে বসে আমি এই ভুল কাজ করে ফেলেছিলাম। আল্লাহ দয়া করে, আল্লাহ আপনি যদি আমার বিচার ফয়সালা গ্রহণ করেন, আমার হিসাব যদি আপনি নেন, আমার হিসাব যদি আপনি আটকিয়ে দেন, দুনিয়ার কোনো বান্দা নাই আমাকে মাফ করে দেওয়ার। কি বলবে? দুনিয়ার কোনো মানুষ নাই যে আমাকে বাঁচিয়ে দিতে পারে, সুতরাং আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। তিনি বলবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূলুল্লাহ বললেন, এই দোয়াটি তোমরা 5 ওয়াক্ত নামাজ বাদে বারংবার পড়তে থাকো। কি বললেন? 5 ওয়াক্ত নামাজ বাদে বারংবার এই দোয়াটা পড়ো। কেননা আল্লাহ তাআলা যদি তোমার হিসাবকে সহজ না করেন, দুনিয়ার কোনো বান্দা নাই তোমাকে মাফ পাইয়ে দেওয়ার। তুমি মাফ পাবা না, আমরা কেউ মাফ পেয়ে যাব না যদি আল্লাহ আমাদের সহজ হিসাব দান না করেন। এই কারণে আল্লাহ তাআলার রাসূল কি বললেন আমাদের, যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা, হে আমার রব, হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন।